আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের স্বদেশ কবিতা ও তার অনুশীলনী নিয়ে আলোচনা করব। চলো আমরা কবিতাটি পড়ি। স্বদেশ কবিতাটি লিখেছেন আহসান হাবিব। এই যে নদী, নদীর জোয়ার, নৌকা সারে সারে, একলা বসে আপন মনে বসে নদীর ধারে, এই ছবিটি চেনা। মনের মধ্যে যখন খুশি এই ছবিটি আঁকি, এক পাশে তার জারুল গাছে দুটি হলুদ পাখি। এমনি পাওয়া এই ছবিটি করিতে নয় কেনা, মাঠের পরে মাঠ চলেছে নেই যেন এর শেষ। নানা কাজের মানুষগুলো আছে নানান বেশ, মাঠের মানুষ যায় মাঠে আর হাটের মানুষ হাটে, দেখে দেখে একটি ছেলে সারাটি দিন কাটে। এই ছেলেটির মুখ সারা দেশের সব ছেলেদের মুখেতে টুকটুক। কে তুমি ভাই প্রশ্ন করি যখন, ভালোবাসার শিল্পী আমি বলবে হেসে তখন। এই যে ছবি এমন আঁকা, ছবির মতো দেশ, দেশের মাটি দেশের মানুষ নানান রকম বেশ, বাড়ি বাগান পাকপাখালি সব মিলে এক ছবি, নেই তুলি নেই রং তবুও আঁকতে পারি সবই। এবার এখানে দেখো কবিতার মূল ভাব দেওয়া আছে, মূল ভাবটি পড়ি চলো। বাংলাদেশ নদীমাতৃক দেশ, অর্থাৎ নদী এদেশের মাতা বা মা। এদেশের সবখানেই নদী দেখা যায়। স্বদেশ কবিতায় বাংলাদেশের প্রকৃতি ও মানুষের জীবনযাত্রার ছবি তুলে ধরা হয়েছে। একটি ছেলে সেই ছবি দেখছে ও তার মনের ভিতরে ধরে রাখছে। নদীর জোয়ার, নদীর তীরে নৌকা বেঁধে রাখা, গাছে গাছে পাখির কলকাকলি, সবই ছেলেটির ভালো লাগছে। তাই দেশের জন্য তার মায়া মমতা ও ভালোবাসার অনুভূতি জাগছে। 2 নম্বরে দেখো, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি ও অর্থ বলি। চলো আমরা শব্দার্থগুলো বলি। করি, করি শব্দের অর্থ হচ্ছে এক ধরনের ছোট্ট সাদা ঝিনুক। টুকটুক, গাঢ়। শিল্পী, যিনি কোনো শিল্পকলার চর্চা করেন তিনি শিল্পী। পাখপাখালি, নানা ধরনের পাখি। এবার দেখো এখানে কিছু শূন্যস্থান দেওয়া আছে। ক, অনেক আগে এখনকার মতো টাকা পয়সা ছিল না, তখন লোকে কেনাবেচা করত কড়ি দিয়ে। মেলা থেকে বোনের জন্য টুকটুকে লাল একটা জামা কিনে আনবো। জয়নুল আবেদিন ছিলেন একজন বিখ্যাত চিত্রশিল্পী। জয়নুল আবেদিন ছিলেন একজন বিখ্যাত চিত্রশিল্পী। বাংলাদেশের গাছে গাছে শোনা যায় পাখপাখালির কলকাকলি। এবার এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, চলো প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করি। 1, গ্রাম বাংলার কোন ছবিটি আমাদের চেনা? উত্তর, অবারিত সবুজ প্রান্তরের বুক দিয়ে বয়ে চলা নদী, আঁকাবাঁকা নদীর দুই তীরে ফসলের মাঠ, মাঝে মাঝে গ্রাম, গ্রামগুলো মাঠের সাথে মিশে একাকার হয়ে যায়। গ্রাম বাংলার এই ছবিটি চেনা। 2, কোন ছবিটি টাকা দিয়ে কেনা যায় না? চিরসবুজ বাংলাদেশের মাঠে মাঠে ফসলের সমারোহ, এঁকে বেঁকে বয়ে চলে অসংখ্য নদী, এর একদিকে পাহাড় অন্যদিকে সাগর, মাঝে মাঝে ছোট গ্রাম। শান্ত শ্যামল প্রকৃতির এই মন জুড়ানো অপরূপ সৌন্দর্যের ছবিটি টাকা দিয়ে কেনা যায় না। 3, স্বদেশ কবিতায় কি দেখে ছেলেটির দিন কেটে যায়? উত্তর, অবারিত ফসলের মাঠ, নানান কাজের জন্য মানুষের নানান বেশ, কেউ কাজের জন্য মাঠে যায় আবার কেউ প্রয়োজনে হাটে যায়। এসব চিত্র দেখে ছেলেটির দিন কেটে যায়। 4, সব মিলিয়ে এক ছবি বলতে কি বোঝানো হয়েছে? উত্তর, সব মিলিয়ে এক ছবি বলতে বাংলাদেশের অপূর্ব প্রকৃতি ও মানুষের বিচিত্র জীবনযাত্রার চিত্রকে বোঝানো হয়েছে। এদেশের প্রতিটি ঋতুই বৈচিত্র্যময়। নদী, নালা, খাল, বিল, পাহাড়, সমুদ্র, মাটি, মানুষ, পাখপাখালি সব কিছু মিলে এ যেন এক অপূর্ব ছবি। এরপরে 5 নংয়ে আছে, নিচের কথাগুলো বুঝে নেই। ক, এমনি পাওয়া এই ছবিটি করিতে নয় কেনা। বাংলাদেশ চিরসবুজের দেশ, গাছে গাছে পাখি, এঁকে বেঁকে চলেছে অসংখ্য নদী, এর একদিকে পাহাড়, একদিকে হাওর, অন্যদিকে সাগর, একদিকে ফসলের ক্ষেত, অন্যদিকে চা বাগান, সব কিছুতেই প্রকৃতির এক অপূর্ব ছোঁয়া। রং তুলি দিয়ে আঁকা ছবি কেনা যায়, কিন্তু শান্ত শ্যামল প্রকৃতির এই মন জুড়ানো ছবি টাকা পয়সা দিয়ে কেনা যায় না। খ, মাঠের পরে মাঠ চলেছে নেই যেন এর শেষ। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ, মাঠে মাঠে ফসলের ক্ষেত, বাতাস বয়ে যায় তার উপর দিয়ে, মনে হয় নদীর ঢেউ মাঠে ছড়িয়ে পড়েছে। অবারিত খোলা সবুজ মাঠ, মাঝে মাঝে গ্রাম আবার মাঠ, গ্রাম মাঠের সাথে মিশে যায়, মনে হয় সব কিছু মাঠের উপাদান।
মাঠের পরে মাঠ চলে গেছে, কোথাও যেন শেষ হচ্ছে না। গ, এই যে ছবি এমন আঁকা, ছবির মতো দেশ, দেশের মাটি দেশের মানুষ নানান রকম বেশ। নদী নালা পাহাড় হাওর সমুদ্র সব মিলে এদেশ ছবির মতো। এদেশের প্রতিটি ঋতু বৈচিত্র্যময়, প্রকৃতি মাঝে মাঝে রং বদলায়। যেমন ছবিতে নানান রং ব্যবহার করা হয়, তেমনি এদেশের মানুষজনও নানা রকমের বেশভূষা পরেন। 6 নংয়ে দেখো আমাদের কিছু সঠিক উত্তর দেওয়া আছে। নদীর তীরে সারি সারি কি রাখা ছিল? নৌকা। ছেলেটি সারাদিন কিভাবে কাটে? মাঠের মানুষ আর হাটের মানুষ দেখে। স্বদেশ কবিতায় ছেলেটি কিভাবে তার ছবি আঁকে? নিজের মনের মধ্যে। স্বদেশ কবিতায় কবি বাংলাদেশের কোন ছবিটি তুলে ধরেছেন? বাংলাদেশের প্রকৃতি ও মানুষের জীবনযাত্রার ছবি। এই ছেলেটির মুখ সারা দেশের সব ছেলেদের মুখেতে টুকটুক। কথাটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? ছেলেটির মুখের প্রতিচ্ছবি। এই যে দেখো 7 নম্বরে কিছু শূন্যস্থান দেওয়া আছে। এই যে ছবি এমন আঁকা, ছবির মতো দেশ, দেশের মাটি দেশের মানুষ নানা রকম বেশ। বাড়ি বাগান পাখপাখালি সব মিলে এক ছবি, নেই তুলি নেই রং তবুও আঁকতে পারি সবই। 8, ডান দিক থেকে কবিতায় ব্যবহৃত ঠিক কথাটি নিয়ে খালি জায়গায় বসাই। একলা বসে আপন মনে বসে নদীর ধারে। এমনি পাওয়া এই ছবিটি করিতে নয় কেনা, একপাশে তার জারুল গাছে দুটি হলুদ পাখি। এবার 8 নম্বরে দেখো কর্ম অনুশীলন। নিচের নির্দেশনা অনুযায়ী আমাদের দেশ সম্পর্কে একটি রচনা লিখি। এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে, সেই অনুযায়ী তোমাকে একটি রচনা লিখতে হবে। রচনা ভূমিকা আর উপসংহার তোমরা নিজেরা লিখবে। যেহেতু এখানে আমাদের দেওয়া আছে টপিক, সেই অনুযায়ী আমরা একটা রচনা বানিয়ে নিলাম। নাম, আমাদের দেশের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। সীমারেখা ও আয়তন, বাংলাদেশের স্থল সীমা ভারত ও মিয়ানমারকে ঘিরে অবস্থিত। এর পশ্চিমে, উত্তরে ও পূর্বে ভারত এবং দক্ষিণ পূর্বে মিয়ানমারের সীমান্ত রয়েছে, আর দক্ষিণে বঙ্গোপসাগর। আয়তন, বাংলাদেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। রাজধানী ও বিভাগীয় শহর, ঢাকা একই সাথে বাংলাদেশের রাজধানী এবং বিভাগীয় শহর। বাংলাদেশের বিভাগ 8টি, যথা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর। প্রধান নদ নদী, বাংলাদেশের প্রধান নদ নদীগুলো হচ্ছে পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র এবং কর্ণফুলী। জনসংখ্যা ও ভাষা, 2025 সাল নাগাদ বাংলাদেশের জনসংখ্যা আনুমানিক 17,57,00,000। বাংলাদেশের রাষ্ট্রীয় ভাষা বাংলা। জাতীয় প্রতীকসমূহ, বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, জাতীয় ফুল শাপলা, জাতীয় ফল কাঁঠাল, জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার, জাতীয় মাছ ইলিশ। প্রকৃতি ও পরিবেশ, বাংলাদেশের প্রকৃতিতে রয়েছে অপূর্ব সমৃদ্ধ জীববৈচিত্র্য ও অপরূপ সৌন্দর্য, যেমন সুবিশাল বনাঞ্চল, নদী, পাহাড় ও সমুদ্র সৈকত। তবে জলবায়ু পরিবর্তন, বন্যা, নদী দখল ও দূষণ, অপরিকল্পিত নগরায়ন এবং বনভূমি ধ্বংসের মতো বিভিন্ন পরিবেশগত চ্যালেঞ্জও বিদ্যমান। এবারে আসো সর্বশেষ কবি পরিচিতি। কবি আহসান হাবীব 2রা ফেব্রুয়ারি 1917 সালে পিরোজপুর জেলার শঙ্করপাশা গ্রামে জন্মগ্রহণ করেন। শিশু কিশোরদের জন্য তিনি প্রচুর ছড়া ও কবিতা লিখেছেন। তার কবিতার ছন্দ ও শব্দ সহজেই মন কাড়ে। তিনি ছিলেন পেশায় সাংবাদিক। দীর্ঘদিন নানা পত্রিকার সাহিত্য পাতার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বৃষ্টি পড়ে টাপুর টুপুর ও ছুটির দিন দুপুরে তার শিশুতোষ কাব্যগ্রন্থ। 1985 সালের 10ই জুলাই তিনি মৃত্যুবরণ করেন।